দেখাই দেন যে তোমাদের এই কথাটা ভুল, তোমরা প্রত্যাহার করো, তোমরা তওবা করো। আমরা তওবা করবো, আমরা প্রত্যাহার করবো। মারামারি করার উদ্দেশ্য থাকলে তো মানুষে বলে না ঠ্যাঙে পা দিয়ে মারামারি করা, এটা তো যে কোনো টাইমে করা যায়। আমি একেবারে বিখ্যাত দরবেশ হয়ে গেলেও আপনি আমার উপর হামলা করবেন যে তোমার এই দোষ, এই দোষ, এই দোষ, তুমি খাড়াইছো কেন দোষ, বইছো কেন দোষ, হাঁটছো কেন দোষ, কানলা কেন এটাও দোষ, ভাত খাও কেন ওইটাও দোষ, রুটি খাও কেন ওইটাও দোষ। আমরা কিন্তু আলেমদের বিরুদ্ধে না, হাজার হাজার আলেম আমাদের পক্ষে। সেদিন কুষ্টিয়া আমি জনসভা করেছি, বগুড়া থেকে এক আলেম, তিনি মসজিদের খতিব সাহেব ছিলেন, আলেম, মাদ্রাসার আলিম পাস, উনি আমাদের পক্ষে কোনো বক্তব্য দেননি। উনি বক্তব্য দিয়েছেন, কোরআনের বয়ান করছেন। এই কথা বলে ওনাকে কিন্তু খুব মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, এই ধরনের হাজার হাজার আলেম কিন্তু আসছেন এবং অনেক মসজিদের যারা কমিটির লোক আছেন, কমিটির সভাপতি, সেক্রেটারি সাহেব, ওনারা আমাদের সম্পর্কে জানেন, অবগত আছেন, আমাদের সেমিনারে গিয়েছেন, আমাদের বক্তব্য দেখেছেন, পত্রিকা পড়েছেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি তো একজনের নামে একটা গুজব রটনা করায় দিলে হবে না। তো এখন সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে, সেখানে আমাদের সম্পর্কে জানেন, অনেক খতিব সাহেব আছেন, অনেক মসজিদের কমিটি আছেন, ওনারাও আমাদের সম্পর্কে অবগত। কিন্তু এই সংখ্যাটা ওনারা যারা আমার পক্ষে আছেন, পক্ষে না মানে নিরপেক্ষ যারা আছেন, ওনারা কিন্তু আসলে এই অত্যাচার, এদের ভয়ে, এরা একটা সিন্ডিকেট, তো এদের ভয়ে মুখ খোলেন না, কথা বলেন না। অনেকে আমাকে বলেছেন, টেলিফোন করে বলেছেন যে ইমাম সাহেব আমরা কিন্তু আসলে অসহায়, আমরা অপারগ, আমি যদি এখন এই ব্যাপারে কথা বলতে যাই আমাকে বের করে দেবে মসজিদ থেকে। তো এটা তো একটা সন্ত্রাস চলতেছে, আমি মনে করি ধর্মের নামে এটা একটা ফেসিবাদ, জবরদস্তি। আপনি যে ইমাম আমার পক্ষে কথা বলতে যাইবেন সেই ইমামরা আপনি মসজিদ থেকে বের করে দিবেন। যেই মসজিদের কমিটির সভাপতি সাহেব একটু কথা বলবেন যে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা অন্যায় করছেন কেন, ওই সভাপতির বিরুদ্ধে আপনারা, এটা তো ধর্মীয় ফেসিবাদ, এ তো বেশি দিন চলবে না, এটা তো উগ্রবাদ। তো এই নৈরাজ্য ওরা করার চেষ্টা করছে। তো আমি আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলে রাখি, হাজার হাজার মসজিদের খতিব, হাজার হাজার মসজিদের কমিটি হিজবুত তওহীদ সম্পর্কে জানেন, হিজবুত তওহীদ যে সত্য আন্দোলন, এরা ওনারা বুঝছেন। এই কেউ আমাদেরকে পক্ষে সমর্থন দিচ্ছেন, কেউ নিরপেক্ষ থাকছেন, সাইলেন্ট থাকছেন। এই জন্য আমার কথা হলো, যারা বিরোধিতা করছেন অন্যায়ভাবে, আমি তাদেরকে বলবো এটা আপনাদের জন্য কঠিন একটা বার্তা। আপনারা কিন্তু ভিতরে ভিতরে কঠিনভাবে প্রতিরোধের সম্মুখীন হবেন। আপনারা সংযত হন। একদিন যখন এই ক্ষোভ বিস্ফোরণের রূপ নিবে, তখন কিন্তু কেউ পালাতে পারবেন না। আর ওটার নাম বিপ্লব। আর হিজবুত তওহীদ একটা প্রচণ্ড বিপ্লব করতে দাঁড়িয়েছে। অলরেডি বিপ্লবের আওয়াজ কি শুনতে পাচ্ছেন না? পদধ্বনি কি শুনতে পাচ্ছেন না? বিপ্লবের পদধ্বনি কি শুনতে পাচ্ছেন না? যাদের কান আছে ওরা শুনতে পারবেন, যাদের চোখ আছে ওরা দেখতে পারবেন। অধর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সচেতন ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক জনতার উত্থান, বিপ্লব, প্রতিবাদ, আওয়াজ কি শুনতে পাচ্ছেন না? এই জন্যে আমি তাদেরকে বলবো, আপনারা এই বিপ্লবের বাধা সৃষ্টি করবেন না, মিথ্যাচার করবেন না। হ্যাঁ, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, আমি বলেছি ভুল হইলে বলে আমরা একেবারে গুনাহ করেছি, এই কথাটা বলে আমাদের ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, দেখাই দেন যে তোমাদের এই কথাটা ভুল, তোমরা প্রত্যাহার করো, তোমরা তওবা করো। আমরা তওবা করবো, আমরা প্রত্যাহার করবো। এই হলো কথাটা, যেটা আমরা বলি নাই, আমাদের উপর আপনারা চাপাই দিচ্ছেন কেন? আমাদের কোনো বই যদি কোনো লেখা থাকে, বই তো আর আল্লাহর কিতাব না, আল্লাহর কোরআন না যে এটা কোনো পরিবর্তন করা যাবে না, এটা একেবারে ওহি, তা তো না। আমরা একটা পরবর্তী সংস্করণে, মানে আপনাদের যে কথাটার আপত্তি মনে করেন যে এটা ভুল, তোমাদের এই কথাটা দেখাই দেন, আমরা পরবর্তী ছাপার সংস্করণে সেটা আমরা সংশোধন করে দিব। কিন্তু যেটা আমরা বলি নাই, আশ্চর্য কথাটা, আর একটা শব্দের, একটা লাইনের, এটার অনুকরণে অনেক পিছন থেকে অন্তত 100 পৃষ্ঠা লিখে আসা হয়েছে, সামনে আরো 100 পৃষ্ঠা আছে, ধরেন একটা লাইন। এখন আপনি ওই সামনে পিছনে সব গায়েব করে দিয়ে মাঝখানে এক লাইন সামনে তুলে এনে বললেন দেখেন এরা এই কথা বলেছে, নাউজুবিল্লাহ। তো ভাই, এরকম বললে তো আমি কাওমি মাদ্রাসার আলেমদের বহু বই আছে, এরকম বহু বই আছে, আমি সেটা বলতে পারতাম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, চরমোনাইয়ের ইসাক সাহেবের ব্যাপারে ওরা বলেছে আল্লাহর আন্দাজ নাই, এটা নিয়ে হায়রে ফেসবুকে তুমুল কাণ্ড কারখানা, চরমোনাইয়ের মুরিদদেরকে গালাগালি যে আল্লাহর বেলা আন্দাজ নাই, এত বড় কথা। আমি কিন্তু এই কথাটা আমি আমাদের সদস্যদেরকে বলছি, আন্দাজে সমালোচনা করবে না। আমি বইটা সংগ্রহ করেছি, বইটা পড়েছি, ভেদে মারে পথ, বইটা পড়ছি। আসলে উনি এ কথাটা বলেননি, আল্লাহর আন্দাজ নাই মানে কি, আল্লাহর আসলে আন্দাজ থাকতে পারে না। আন্দাজ হয়েছে মানুষের আন্দাজে কথা বলে, আল্লাহ এরকম না। তো উনি মারেফতি লাইনের, আধ্যাত্মিক লাইনের লাইনটা বলেছেন, আমি এতে কোনো দোষের কিছু দেখিনি। এখন এই ব্যাপারটা কিন্তু এরকম, আপনি যদি এমন কোনো কথা, এমন কোনো বাক্য পান
যে বাক্যটা আপনার বুঝে আসে না, তাহলে আমাদের কাছ থেকে ব্যাখ্যা নেন যে আমরা কি বলতে চাইছি এটা দিয়া। কিন্তু এটাকে দিয়ে আপনি অপপ্রচার করবেন, মিথ্যাচার করবেন, গুজব রটাইবেন, এটা তো ভিন্ন উদ্দেশ্য, গন্ডগোল করার উদ্দেশ্য, মারামারি করার উদ্দেশ্য। তাই এই হচ্ছে কথাটা। তো মারামারি করার উদ্দেশ্য থাকলে তো মানুষে বলে না ঠ্যাঙে পা দিয়ে মারামারি করা, এটা তো যে কোনো টাইমে করা যায়। আমি একেবারে বিখ্যাত দরবেশ হয়ে গেলেও আপনি আমার উপর হামলা করবেন যে তোমার এই দোষ, এই দোষ, এই দোষ, তুমি খাড়াইছো কেন দোষ, বইছো কেন দোষ, হাঁটছো কেন দোষ, কানলা কেন এটাও দোষ, ভাত খাও কেন ওইটাও দোষ, রুটি খাও কেন ওইটাও দোষ। তো ব্যাপারটা তো এরকমই হবে। মেইন কথা হলো আপনি আমার লগে মারামারি করবেন, এই তাহলে তো আর কোনো কথা থাকে না। তো সেই জন্য আমি বলি যে অনেক ইমাম সাহেব আছেন আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা সত্য আলহামদুলিল্লাহ। যদি আমরা কিছু অন্যায় করে থাকি আমাদেরকে বলেন, আমরা তওবা করবো, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা শান্তি চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের উপরে যেন অন্যায়ভাবে আক্রমণ করা না হয়, আমরা সেটা সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।